أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আলোচনা আরম্ভ হবে। হুদাইবিয়া 6 হিজরির জুলকাদা মোতাবেক 688 মার্চে সংঘটিত হয়েছে। হুদাইবিয়ার যুদ্ধ বা অভিযান এটিকে বলা হয়। হুদাইবিয়ার যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা একটি পুরো সূরাতুল ফাতহা অবতীর্ণ করেছেন। এই সূরার সূচনা এই আয়াতগুলোর মাধ্যমে হয়। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। নিশ্চয় আমরা তোমাকে প্রকাশ্য বিজয় দান করেছি, যেন আল্লাহ তোমাকে ক্ষমা করেন তোমার ত্রুটি বিচ্যুতি যা পূর্বে তোমার প্রতি আরোপিত হয়েছে এবং ভবিষ্যতে হতে পারে, এবং তোমার উপর নিজ নিয়ামতকে পূর্ণ করেন এবং তোমাকে সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন, এবং আল্লাহ তোমাকে অতি শক্তিশালী সাহায্য দান করেন। হুদাইবিয়ার যুদ্ধকে কেন হুদাইবিয়া নামকরণ করা হয়েছে, এর নামের সাথে সম্পর্ক কী তা বলছে। এটি একটি কূপের নাম আসলে, এই কারণে জায়গার নাম হুদাইবিয়া। ইসলামের সূচনাতে এই কূপ মুসাফির এবং হাজিদের কাজে আসতো। কোনো জনবসতি সেখানে ছিল না। মক্কা থেকে 9 মাইল দূরে অবস্থিত একটি জায়গা এটি। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 250 মাইলের কাছাকাছি। মদিনা থেকে হুদাইবিয়ার দূরত্ব এভাবে প্রায় 241 মাইল দাঁড়ায়। হুদাইবিয়া হারামের পশ্চিম সীমান্ত, কারো কারো মতের বেশিরভাগ অংশ হারামের অন্তর্ভুক্ত, আর কিছু অংশ বাইরে। হুদাইবিয়া নামক স্থানে মুসলমান এবং কুরাইশদের মাঝে চুক্তি হয়েছিল, যেটিকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। রওয়ায়েতে এটিকে হুদাইবিয়ার গজওয়া বা হুদাইবিয়ার যুদ্ধ বলা হয়েছে। এটিকে তাহামার যুদ্ধ নামকরণ করা হয়। মক্কা এবং এর চতুর্পাশের এলাকাকে ভয়াবহ তাপমাত্রা এবং গরম বাতাসের হলকার কারণে তাহামা বলা হয়। রওয়ায়েত এবং ইতিহাস থেকে জানা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্নের ভিত্তিতে হুদাইবিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। রওয়ায়েত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল যে তিনি তার সাহাবীদেরকে নিয়ে মাথা মোড়ানো এবং কেশ ছাটানো অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহে প্রবেশ করেছেন। বাইতুল্লাহর চাবি নিজের হাতে নিয়েছেন
আরাফাতের ময়দানে অবস্থানকারীদের সাথে অবস্থান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের পর আরবের এবং আশপাশের মরুবাসীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তার সাথে বের হওয়ার জন্য। এই সফরে মুসলমানদের কাছে তরবারি ছাড়া কোনো অস্ত্রশস্ত্র ছিল না, তরবারিও ছিল খাপের ভেতর। সে যুগে ঘর থেকে বের হওয়ার সময় প্রত্যেক ব্যক্তির কাছেই তরবারি থাকতো। এটিকে যুদ্ধের উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে মনে করা হতো না। হযরত ওমর মহানবীকে বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আবু সুফিয়ান এবং তার সাথীদের পক্ষ থেকে মুসলমানদের জন্য কোনো আশঙ্কা আছে বলে মনে হয়, যুদ্ধের জন্য সাজ সরঞ্জাম কেন সাথে নিচ্ছেন না? তিনি বলেন, আমি যেহেতু উমরার উদ্দেশ্যে যাচ্ছি তাই অস্ত্র নিয়ে বের হতে চাই না। इसलिए नहीं चाहता कि अपने साथ हथियार लेकर चलूं। হজরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত খাতামান নবিয়্যিন পুস্তকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নের কথা এভাবে উল্লেখ করেছেন। মহানবী এই স্বপ্ন দেখার পর সাহাবীদের আহ্বান জানান যে উমরার উদ্দেশ্যে প্রস্তুতি নাও। উমরা এক ধরনের ছোট হজ, যাতে হজের কিছু অবশ্য পালনীয় দিক বাদ দিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করা হয় এবং এরপর কোরবানি করা হয়। তাওয়াফ এবং কোরবানি শুধু করা হয়ে থাকে। হজের বিপরীতে উমরার জন্য নির্ধারিত কোনো সময় নেই, বরং ইবাদত সকল ঋতুতে করা সম্ভব বা করা যায়। মহানবী তখন সাহাবীদের মাঝে এটি ঘোষণা করিয়েছেন যে, যেহেতু সফরে যুদ্ধ করা আমাদের উদ্দেশ্য নয়, বরং শান্তিপূর্ণ ধর্মীয় ইবাদত করা হলো উদ্দেশ্য, তাই মুসলমানরা যেন এই সফরে নিজেদের অস্ত্রশস্ত্র সাথে না রাখে, বরং আরবের রীতি অনুসারে শুধু তরবারি খাপে বন্ধ করে মুসাফিরের ন্যায় সাথে রাখা যেতে পারে। হুদাইবিয়ার যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা কত ছিল এ সম্পর্কেও মতভেদ রয়েছে। এক রওয়ায়েতে আছে তাদের সাহাবীদের সংখ্যা ছিল 1000-এর অধিক, কারো কোনো কোনো রওয়ায়েত অনুসারে 1300, আর এক রওয়ায়েতে 1400 উল্লেখ করা হয়েছে। এক কথায় বিভিন্ন রওয়ায়েতে 1000 থেকে 1700 পর্যন্ত সংখ্যা উল্লেখ করা হয়েছে। যাত্রার সময় যখন আসে কোরবানির পশু হযরত নাজিয়া বিন জুনদুব আসলামের হাতে তুলে দেয়া হয়, যিনি কোরবানির পশুগুলোকে জুলহুলাইফা পর্যন্ত নিয়ে যান। মদিনা থেকে 6-7 মাইল দূরে অবস্থিত জায়গা এটি। সফরে বের হওয়ার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার স্থলাভিষিক্ত বা আমির মোকামি নিযুক্ত করতেন। এই সফরে বের হওয়ার পূর্বে ইবনে সাআদের বর্ণনা অনুসারে মহানবী মদিনায় হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে নায়েব নিযুক্ত করেন। ইবনে হিশামের রওয়ায়াত হলো হযরত নুমাইলা বিন আব্দুল্লাহকে তিনি নায়েব নিযুক্ত করেছেন। বলাজরি হযরত আবু রহম কুলসুম বিন হুসাইনের কথা উল্লেখ করেছেন। কারো কারো মতে হযরত ইবনে উম্মে মাকতুমকে মহানবী নামাজের ইমাম এবং অন্যদেরকে তার নায়েব নিযুক্ত করেছেন। বিভিন্ন রওয়ায়াত রয়েছে এ সংক্রান্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সফরের প্রস্তুতি এবং যাত্রার বিস্তারিত বিবরণ হলো, হুজুর তার ঘরে প্রবেশ করেন এই ঘোষণার পর এবং গোসল করেন, আর সোহারের বোনা দুটো কাপড় পরিধান করেন। সোহার হলো ইয়েমেনের একটি এলাকার নাম। সেই এলাকার কাপড় উন্নত মানের হতো।
কাপড় পরিধান করে বাইরে আসেন। দরজার কাছে তার ওট কসোয়া রাখা ছিল, তাতে তিনি আরোহণ করেন। এই সফরে হুজুর সাল্লাম তার পবিত্র জীবন সঙ্গিনী উম্মে সালমাকে সাথে নেন, তিনি সাথে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলকাদার প্রারম্ভে সোমবার যাত্রা করেন। জুলহলাইফা পৌঁছে জোহরের নামাজ আদায় করেন। এরপর কোরবানির পশু ডেকে পাঠান, যেগুলোর সংখ্যা ছিল 70, সেগুলোকে হার পরিধান করান। এরপর উটগুলোকে চিহ্নিত করেন, ওট চিহ্নিত করেন যেন বোঝা যায় যে এগুলো কোরবানির প্রাণী। এরপর তিনি হযরত নাজিয়া বিনতে জুনদুবকে নির্দেশ দিলে তিনি অন্য প্রাণীগুলোকে চিহ্নিত করেন এবং হার পরিধান করান। অন্যান্য মুসলমানও স্ব প্রাণীকে চিহ্নিত করে এবং হার পরায়। মুসলমানদের কাছে 200 ঘোড়া ছিল। मुसलमानों के पास 200 घोड़े थे इस सफर में। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহরাম বাঁধা সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন এবং জুলহুলাইফার মসজিদের দরজায় তার বাহনে বসেন। উমরার এহরাম বাঁধেন যেন মানুষ বুঝতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর জিয়ারত এবং বাইতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে বের হন। এরপর তালবিয়া পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। আমি উপস্থিত হে আল্লাহ, আমি উপস্থিত, তোমার কোনো শরীক নেই। আমি উপস্থিত, সমস্ত প্রশংসা এবং নেয়ামত তোমারই, রাজত্ব তোমার কোনো শরীক নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের খবরাখবর নেয়ার জন্য যে তারা কোনো দুষ্কৃতি ষড়যন্ত্র করছে না, তো তিনি ওসর বিন সুফিয়ানকে পাঠান আর সাবধানতা বশত আব্বাদ বিন বুশারকে এবং অন্য রওয়ায়াত অনুসারে হযরত সাদ বিন জায়েদ আশালিকে 20 জন অশ্বারোহীর নেতৃত্বে পাঠিয়ে দেন। বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি দিয়ে যখন মহানবী রওহা নামক স্থানে পৌঁছেন, যা মদিনা থেকে 73 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে মহানবী সংবাদ পান যে লোহিত সাগরের উপকূলে অবস্থিত গায়কা উপত্যকায় কিছু মুশরিক অবস্থান করছে এবং তাদের পক্ষ থেকে আকস্মিকভাবে মুসলমানদের উপর হামলার আশঙ্কা রয়েছে। হুজুর তখন আবু কতাদা আনসারি, যিনি তখন উমরার এহরাম বাঁধেননি, তাকে সাহাবীদের একটি জামাতের নেতৃত্বে সেদিকে প্রেরণ করেন। এই সফরে কিছু নিদর্শনের কথা উল্লেখিত আছে। যাত্রাকালে কিছু মানুষ মহানবীর চতুর্পাশে সমবেত হয়। মহানবীর সামনে একটা পাত্রে পানি ছিল, তিনি ওযু করছিলেন। তিনি জিজ্ঞেস করেন এ ব্যাপার কি। সাহাবীরা জিজ্ঞেস করেন যে আপনার কাছে এই পাত্রে যে পানি আছে, এছাড়া আমাদের কারো কাছে কোনো পানীয় জলও নাই আর ওযুর পানিও নাই। এটি শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাত্রে হাত রাখেন। তখন তার আঙ্গুলের মাঝ থেকে এমনভাবে পানি বের হতে থাকে যেন পানির ঝর্ণা। হযরত জাবের বলেন, আমরা সবাই পানি পান করেছি, ওযু করলাম। আমরা সংখ্যায় যদি 1 লক্ষ হতাম, সেই পানি আমাদের জন্য যথেষ্ট হতো, অথচ আমরা তখন ছিলাম মাত্র 1500। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনা ইতিহাসের বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে এভাবে উল্লেখ করেছেন যে সফর চলাকালে একটা সময় এমন আসে যখন মহানবীর কাছে বা তার ব্যবহারে যে পাত্র ছিল, বাকি সব পাত্রের পানি ফুরিয়ে যায়। তখন সাহাবীদের পক্ষ থেকে পানি স্বল্পতার অভিযোগ করা হয়। মহানবী তার পবিত্র হাত পাত্রের মুখে রাখেন, সেটিকে ঢেকে সাহাবীদেরকে বলেন যে তোমাদের পাত্র নিয়ে আসো এবং ভরো। রওয়ায়াতকারী বর্ণনা করেন তখন মহানবীর পবিত্র আঙ্গুল থেকে এমনভাবে পানি উছলে বের হচ্ছিল যেন এটি একটি ঝর্ণা। সবাই নিজ নিজ প্রয়োজন অনুসারে পানি সংগ্রহ করে আর মুসলমানদের পানির অভাব দূর হয়ে যায়।
হজরত মসিহ মউদ আলাইহিসসালাম এই ঘটনা উল্লেখ করেছেন। লেখার পর্যায়ে, আল্লাহর সাথে সাক্ষাতের পর্যায়ে অনেক সময় মানুষের হাতে এমন ঘটনা ঘটে যা মানবীয় শক্তির ঊর্ধ্বে বলে মনে হয়, আর ঐশী শক্তির বৈশিষ্ট্যতা নিজের মাঝে রাখে। অনেক নিদর্শন রয়েছে যা আপাত দৃষ্টিতে মহানবী ব্যক্তিগত অলৌকিক শক্তি বলে দেখিয়েছেন বলে মনে হয়, যার পেছনে কোনো দোয়া ছিল না। অনেক সময় সামান্য পানি যা পেয়ালাতে ছিল, আঙ্গুল পানিতে প্রবিষ্ট করিয়ে পানির পরিমাণ এতটা বাড়িয়ে দেন যে পুরো সেনাবাহিনী, উট এবং ঘোড়া পানি পান করে, তারপরও সেই পানিতে কোনো ঘাটতি আসেনি। অনেক সময় 2-4টি রুটিতে হাত রেখে সহস্র সহস্র ক্ষুধার্ত পিপাসার্থ মানুষের পেট ভরিয়ে দিয়েছেন। অনেক সময় সামান্য পরিমাণ দুধকে পবিত্র ঠোঁটের বরকতে বরকতমণ্ডিত করেন, আর এক পুরো জামাত সেটি পান করেছে। অনেক সময় লোনা পানিতে তার পবিত্র মুখের লালা মিশিয়ে সেটিকে সুপেয় করে তোলেন। অনেক সময় মারাত্মক আহত লোকদের গায়ে হাত রেখে তাদের সুস্থ করে তোলেন। অনেক সময় যাদের অক্ষি গোলক যুদ্ধের কারণে চোখ থেকে বেরিয়ে আসে, হাতের বরকতে সেগুলোকে স্বস্থানে বহাল করেন। এভাবে অনেক কাজ ব্যক্তিগত অলৌকিক শক্তির বলে করেছেন, যার পেছনে একটা সুপ্ত শক্তি কার্যকর ছিল। তো মহানবীর নিদর্শনাবলী এইভাবে হজরত মসিহ মউদ আলাইহিস সালাম উল্লেখ করেছেন। মহানবীর সফরের সংবাদ পেয়ে কুরাইশের সেনাবাহিনীকে প্রস্তুত করার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে পরামর্শ করার উল্লেখ পাওয়া যায়। কুরাইশ যখন জানতে পারে যে মুসলমানরা যুদ্ধের জন্য নয় বরং বাইতুল্লাহর তাওয়াফের উদ্দেশ্যে আসছে, তারা মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করা থেকে বিরত রাখার জন্য বের হয়। প্রত্যেক ব্যক্তি যে তরবারি হাতে নিতে পারত মুসলমানদেরকে বাধা দেওয়ার জন্য বের হয়, অথচ তারা জানতে পেরেছে যে মুসলমান যুদ্ধের জন্য আসেনি। মক্কাবাসীরা মিত্রদেরকে নিয়ে 8,000 সৈন্য প্রস্তুত করে বালদা উপত্যকায় এসে তারা শিবির স্থাপন করে। খালিদ বিন ওয়ালিদকে 200 অশ্বারোহী সহ মহানবী এবং সাহাবেদের পথে বাধা সৃষ্টির জন্য আসফান থেকে 8 মাইল দূরে কোরাউল গামিম উপত্যকায় প্রেরণ করে। হযরত মিসওয়ার বিন মাখরামা এবং মারওয়ান বিন হাকামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসফানের কাছে আশতাত জলাধারের কাছে পৌঁছেন। তখন তার গোয়েন্দা কর্মকর্তা তার কাছে এসে বলে, কুরাইশ অনেক বড় সেনাবাহিনী সমবেত করেছে, বিভিন্ন গোত্র একত্রিত করেছে আপনার বিরুদ্ধে। আপনার সাথে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এবং বাইতুল্লাহ যেতে বাধা দেবে। তিনি বলেন যে, হে লোক সকল, পরামর্শ দাও, যারা আমার বাইতুল্লাহ জিয়ারতের পথে বাধা সৃষ্টি করতে চায়, তোমরা কি চাও যে আমি তাদের পরিবার পরিজন সন্তান সন্ততির উপর চড়াও হই আর আমাদের কাছে আসলে তাদেরকে পরাজিত করি? হযরত আবু বকর বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বাইতুল্লাহর সংকল্প নিয়ে বেরিয়েছিলেন, কাউকে মারার জন্য তো বের হননি। কারোর সাথে যুদ্ধ করাও আপনার কোনো পরিকল্পনা ছিল না। তাই আপনি বাইতুল্লাহর উদ্দেশ্যে এগিয়ে চলুন, কেউ বাধা দিলে আমরা তার সাথে যুদ্ধ করব। অর্থাৎ আমাদের নিজেদের কাজ করে যাওয়া উচিত, সফর অব্যাহত রাখা উচিত। হযরত উসাইদ বিন হুযায়র আবু বকরের এই কথায় সহমত হন। হযরত আবু বকরের পর হযরত মিকদাদ মহানবীকে বলেন, খোদার কসম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনাকে সে কথা বলবো না যেমন ইসরায়েল তাদের নবী মূসাকে বলেছিল যে তুমি এবং তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো, আমরা তো এখানে বসলাম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান, আপনি এবং আপনার প্রভু যুদ্ধ করুন, আমরাও আপনার নেতৃত্বে যুদ্ধ করব। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করেছেন। মক্কাবাসীরা জানতে পেরেছে, তারা সেনাবাহিনী নিয়ে বেরিয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে এবং জিজ্ঞেস করে যে তোমাদেরকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? মুসলমানরা উত্তর দেয়, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা শুধু ওমরা করার জন্য এসেছি। তোমাদের দৃষ্টিতে এই জায়গাটা কল্যাণমণ্ডিত আর আমাদের দৃষ্টিতে এটি বরকতময়, তাই আমরা শুধু জিয়ারতের উদ্দেশ্যে এসেছি, আমরা যুদ্ধ করতে আসিনি। তারা বলে যে তওয়াফের প্রশ্নই ওঠে না।
তারা সুযোগ দিতে অস্বীকার করে। তোমাদের এবং আমাদের মাঝে যুদ্ধ চলমান রয়েছে, তোমরা যদি তওয়াফ করে যাও তাহলে আমাদের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। মানুষ বলবে শত্রু এসে তোমাদের ঘরের তওয়াফ করে গেল, তাই আমরা সারা আরবকে অনুমতি দিতে পারি, তোমাদেরকে নয়, যেভাবে বর্ণিত হয়েছে। খালিদ বিন ওয়ালিদ 200 সৈন্য নিয়ে মহানবীর কাফেলাকে বাধা দেওয়ার জন্য এগিয়ে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংবাদ পান, তিনি খালিদের পথ এড়িয়ে ভিন্ন রাস্তা নেন এবং হুদাইবিয়া পৌঁছে যান। এর বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন হযরত মির্জা বশির আহমদ সাহেব। তিনি লেখেন, কয়েকদিন সফরের পর মহানবী যখন ওসমান পৌঁছেন, যা মক্কা থেকে প্রায় 2 মঞ্জিল দূরে অবস্থিত একটি জায়গা, তার সংবাদ সংগ্রাহক এসে তাকে বলেন যে কুরাইশ খুবই উত্তেজিত, আপনাকে বাধা দেওয়ার তারা দৃঢ় সংকল্পবদ্ধ। তাদেরকে কেউ নিজেদের রাগ এবং ক্ষোভ আর ক্রোধ প্রকাশের নিমিত্তে চিতার খাল পরিধান করে রেখেছে। যুদ্ধের দৃঢ় সংকল্প আছে, মুসলমানদেরকে বাধা দিতে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। এছাড়া খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, মক্কাবাসীর একটি দল প্রেরণ করে অগ্রে। সেই দলটি তখন মুসলমানদের কাছেই অবস্থান করছিল এবং সেই সৈন্যদের মাঝে ইকরামা বিন আবু জেহেল রয়েছে, ইত্যাদি ইত্যাদি। মহানবী এই সংবাদ পেয়ে সংঘর্ষ এড়ানোর উদ্দেশ্যে সাহাবীদেরকে মক্কার যাওয়ার পরিচিত রাস্তা ছেড়ে ডান দিক ঘেঁষে অগ্রসর হওয়ার নির্দেশ প্রদান করেন। মুসলমানরা একটি দুর্গম কঠিন পথ নিয়ে সমুদ্রের পাশ ঘেঁষে সামনে অগ্রযাত্রা অব্যাহত রাখেন। হুজুর যুদ্ধ করার ইচ্ছা রাখতেন না, কেননা তিনি যুদ্ধের উদ্দেশ্যে বের হননি, বরং উমরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। যাই হোক, মহানবী নিজ জায়গায় পৌঁছে যান। খালিদ বিন ওয়ালিদ বুঝে উঠতে পারেন যে মুসলমানরা পথ পরিবর্তন করে অন্য পথে অগ্রসর হয়েছে। খালিদ বিন ওয়ালিদ মুসলিম বাহিনীর উড়ানো ধুলা দেখে ছুটে যায় কুরাইশকে সতর্ক করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়ায় পৌঁছা সম্পর্কে উল্লেখিত আছে। হযরত মিসওয়ার বিন মাখজামা ও মারওয়ান বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার উদ্দেশ্যে বের হন। যখন তিনি সেই উপত্যকায় পৌঁছেন যেখান থেকে মক্কায় প্রবেশ করা যায়, সেখানে মহানবীর উট বসে যায়। সেই উট উঠানোর জন্য মানুষ অনেক চেষ্টা করে, আওয়াজ দিতে থাকে, কিন্তু উট ওঠেনি। মানুষ বলে কাসোয়া আড়ি করছে। মহানবী বলেন আড়ি করছে না, আর এটি এর অভ্যাস নয়, বরং হাতিকে যে সত্তা বাধা দিয়েছেন সেই সত্তা এটিকে বাধা দিয়েছে। এরপর মহানবী বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কুরাইশ খোদার সম্মানিত জিনিসের, সম্মানিত গৃহের সম্মানের উদ্দেশ্যে যাই বলবে সেটি আমি গ্রহণ করব। এরপর তিনি উটকে বকাঝকা করে উট দাঁড়িয়ে যায়। তিনি বলেন, খোদা তাআলার যদি অসম্মান না হয় তাহলে কুরাইশ যে কথাই বলুক না কেন আমি তা মেনে নেব বা শিরোধার্য করব। মহানবী পুনরায় তার উটকে উঠানোর চেষ্টা করলে উট দাঁড়িয়ে যায়। তিনি মক্কাবাসীদের নেয়া পথ পরিত্যাগ করে যাত্রা অব্যাহত রাখেন এবং সেই জায়গায় গিয়ে ঘাঁটি স্থাপন করেন যেখানে সামান্য পরিমাণ পানি ছিল। মুসলিমত বলেন যে এখানে মহানবীর উট দাঁড়িয়ে যায় এবং আড়ি করে। সাহাবীরা বলেন যে, হে আল্লাহ রাসূল, আপনার উট ক্লান্ত শ্রান্ত, এর জায়গায় অন্য উটে বসুন। মহানবী বলেন যে না, এই উট ক্লান্ত নয়, বরং আমাদের এখানে অবস্থান করা আল্লাহর অভিপ্রায় বলে মনে হয়, আর এখানে বা এই জায়গায় অবস্থান করে আমরা মক্কাবাসীদেরকে বুঝিয়ে হজের অনুমতি নেওয়ার চেষ্টা করব। তারা যে শর্তেই প্রস্তাব করুক না কেন তা আমি মেনে নেব। সে সময় কুরাইশ বাহিনী মক্কা থেকে দূরে অবস্থান নিয়ে রেখেছিল আর মুসলমানদের অপেক্ষায় ছিল। হুজুর সাল্লাম যদি চাইতেন কোনো যুদ্ধ না করেই মক্কায় প্রবেশ করতে পারতেন, কিন্তু তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে মক্কাবাসীদের অনুমতি সাপেক্ষে তাওয়াফ করার চেষ্টা করবেন,
আর লড়াই তখন করবেন যদি মক্কাবাসীরা লড়তে বাধ্য করে। তাই মক্কার পথ উন্মুক্ত হওয়া সত্ত্বেও হুদায়বিয়াতেই তিনি आपने हुदैबिया पर डेरा डाल दिया। যাত্রা বিরতি দেন। বুখারীর রওয়ায়াত হলো হুদায়বিয়ায় মুসলমানরা যেই জলাধারে সামান্য পরিমাণ পানি ছিল, মানুষ তা থেকে স্বল্প স্বল্প পানি সংগ্রহ করতে থাকে। স্বল্প সময়ের ভিতর সেই জলাধারের পানি ফুরিয়ে যায়। তারা মহানবীর কাছে পিপাসার কষ্টের কথা উল্লেখ করেন। হযরত নাজিয়া বিন আজম বর্ণনা করেন, হুদায়বিয়ায় যখন মহানবীর কাছে পানি স্বল্পতার কথা উল্লেখ করা হয়, তিনি আমাকে ডাকেন আর তার তনি থেকে একটা তীর বের করে আমাকে দেন। এরপর ঝর্ণার পানি আনিয়ে নেন একটি বালতিতে, আমি তা নিয়ে আসি। মহানবী ওযু করেন আর কুলি করে কুলির পানি বালতিতে ফেলে দেন এবং বলেন যে বালতির পানি চশমায় ফেলে দাও, এর পানি শুকিয়ে গেছে আর পানিতে তীর গেড়ে দাও। আর আমি তাই করেছি। সেই সত্তার কসম যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি বড় কষ্টে তা থেকে বের হতে সক্ষম হয়েছে। পানি চতুর্দিক থেকে আমাকে ঘিরে ফেলে, পানি ঢেলে তীর গেড়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পানি ফুটন্ত ডেকচির মতো বেরোতে থাকে। এক পর্যায়ে পানির স্তর উঁচু হতে থাকে আর কিনারা পর্যন্ত পৌঁছে যায়। মানুষ চশমার কিনারায় বসে পানি সংগ্রহ করে। অবশেষে সবার শেষ ব্যক্তিরও পিপাসার নিবারণ হয়। হজরত মির্জা বশির আহমদ সাহেব এই সময় এক বৃষ্টি হওয়ার কথা উল্লেখ করেছেন। বিভিন্ন ইতিহাস গ্রন্থে এটি উল্লেখিত আছে যে এই রাতে এর পাশাপাশি বৃষ্টিও হয়। প্রভাতে ফজরের নামাজের জন্য যখন মহানবী আসেন, ময়দান পানিতে পরিপূর্ণ ছিল। হুজুর সাল্লাল্লাহু মুচকি হেসে সাহাবীদেরকে বলেন যে তোমরা কি জানো এই বৃষ্টির সময় তোমাদের খোদা কি বলেছেন? সাহাবীরা তাদের রীতি অনুসারে উত্তর দেন, খোদা এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মাঝে অনেকের প্রভাত হয়েছে প্রকৃত ঈমানের অবস্থায় আর অনেকেই অবিশ্বাসে দোদুল্যমান। কেননা যে বান্দা এটি বলেছে যে খোদার কৃপায় আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে, সে ঈমানের প্রকৃত চেতনায় সমৃদ্ধ। কিন্তু যে কথা বলে যে বৃষ্টি অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বর্ষিত হয়েছে, সে চন্দ্র সূর্যের উপর ঈমান রাখলেও আল্লাহকে অস্বীকার করেছে। এই উক্তি যা তৌহিদের সম্পদে সমৃদ্ধ, এর মাধ্যমে মহানবী সাহাবীদেরকে এই পাঠ দিয়েছেন যে নিঃসন্দেহে প্রকৃতিতে অনেক এমন কারণ আছে যার অধীনে আল্লাহ তাআলা বিশ্বজগৎ পরিচালনার জন্য বিভিন্ন কারণ উপকরণ সৃষ্টি করে রেখেছেন। বৃষ্টি ইত্যাদির বিষয়ে স্বর্গীয় বিষয়াদির গ্রহ নক্ষত্রের প্রভাবকে অস্বীকার করা যায় না। কিন্তু প্রকৃত একত্ববাদ হলো মধ্যবর্তী বিভিন্ন কারণ থাকা সত্ত্বেও মানুষের সেই মহাপর্দার অন্তরালে যে সত্তা রয়েছেন তার সম্পর্কে উদাসীন হওয়া উচিত নয়। উপকরণ আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এইসব উপকরণ আল্লাহর ইচ্ছাতেই কাজ করে, যিনি সব উপকরণের স্রষ্টা। আর এই বিশ্বজগতের তিনি প্রকৃত কারণ। তার পবিত্র সত্তা ছাড়া এই বাহ্যিক উপকরণ এক মৃত পোকা ছাড়া, মরা পোকা ছাড়া আর কোনো অর্থই রাখে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমর বিন সালাম এবং বুসর বিন সুফিয়ানের তোফা বা উপঢৌকনের কথাও উল্লেখিত আছে। তারা উভয় বুজা গোত্রের সদস্য। হুদায়বিয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ছাগ, পাল এবং উট উপঢৌকন স্বরূপ বা উপহার স্বরূপ প্রদান করেন। সাদ বিন ওবাদাকেও দিয়েছেন। হযরত সাদ আমরের বন্ধু ছিলেন। হযরত সাদ বিন ওবাদা সেই উপঢৌকন নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং সংবাদ দেন যে আমার উপহার স্বরূপ তাকে উট দিয়েছেন। মহানবী বলেন, আমাদেরকেও উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা আমরের ধন সম্পদে বরকত দেন। এরপর বলেন যে উট জবাই করে সাহাবীদের মাঝে বন্টন করো আর ছাগপাল তাদের মাঝে বন্টন করে দেন।
সেই বন্টনে মহানবী নিজেকেও অন্তর্ভুক্ত করেন। এরপর হযরত উম্মে সালমার কাছে অস্ট্রির মাংস পাঠানো হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছাগলের কিছু মাংস উম্মে সালমাকে দেন। যে ব্যক্তি উপহার নিয়ে এসেছিল তাকে উপহার স্বরূপ কাপড় দেওয়ার নির্দেশ দেন। এই পুরো উপহার মহানবী সব সাহাবীর মাঝে বন্টন করে দেন। ইতিহাসের এই বর্ণনা অব্যাহত আছে। হুদায়বিয়ার প্রেক্ষাপটে যা বলছিলাম যে কিভাবে হয়েছে, কি হয়েছে, সবকিছু ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আপনাদের সামনে বর্ণনা করব। এখন কতক মরহুমের স্মৃতিচারণ হবে আর তাদের জানাজা পড়াবো। নামাজের পর প্রথম স্মৃতিচারণ হবে স্নেহের শাহরিয়ার রকিনের, যিনি বাংলাদেশের আব্দুল্লাহ ওয়াহাব সাহেবের পুত্র। সম্প্রতি বাংলাদেশে চরম নৈরাজ্য বিরাজমান ছিল। 5ই আগস্ট সরকার অপসারিত হওয়ার পর সারা দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়ে। আহমদিয়তের বিরোধীরা এটিকে কাজে লাগিয়ে আহমদনগর জামাতে হামলা করে। সেখানে পূর্বেও হামলা হয়েছে। বিরোধীরা আহমদীদের বাড়িঘর জ্বালাচ্ছিল, মসজিদে আগুন লাগিয়ে জলসাগাহের পর জামিয়ার দিকে আসে। যদিও জামিয়াতে তারা প্রবেশ করতে সক্ষম হয়নি, কিন্তু জলসাগাহের পেছন দিক থেকে এসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত খোদ্দামদের ঘিরে তাদেরকে আঘাত করতে থাকে। তখন স্নেহের শাহরিয়ারের মাথায় ভয়াবহ আঘাত আসে। এরপর 3 মাসের চিকিৎসার পর 8ই নভেম্বর 16 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে তিনি শহীদের মর্যাদা লাভ করেন। স্নেহের শাহরিয়ার একজন ওয়াকফে নও ছিলেন। তিনি তার বর্তমানে পিতামাতা, দাদা দাদি ছাড়াও এক বোন, 2 ভাই রেখে গেছেন। তাদের বংশে আহমদিয়ত তার বড় দাদা হযরত মুন্সি সিরাজুল ইসলাম সাহেবের মাধ্যমে আসে, যিনি আল্লামা জিল্লুর রহমান সাহেবের মাধ্যমে পরিবারের বেশিরভাগ সদস্যের সাথে বয়াত করে আহমদিয়ত ভুক্ত হয়েছেন। মরহুম জামাতের কাজ করতেন। আতফারুল আহমদিয়ার মজলিসে আমেলায় সেক্রেটারি মাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মা লিখছেন যে তার পুত্র শুরু থেকে নামাজ এবং ইবাদতে নিয়মিত, জামাতি কাজে সবচেয়ে বেশি আগ্রহ রাখতেন। বরং পড়ার কথা বলে তাকে পরে জামাতের কাজ করতে বলা হলে রাগ করত। যখনই আহমদনগরে কোনো ইজতেমা বা জলসা হতো, সবার আগে ঘর থেকে বেরিয়ে সেখানে পৌঁছে যেতেন। ঘরের ছোট সন্তান হিসেবে মা বলছেন আমাকে সাহায্য করত, বাবুর্চিখানা এবং রান্নাবান্নার কাজে আমাকে সাহায্য করত। খুবই সোশ্যাল ছিল, অপরিচিত ব্যক্তির সাথে খুব তাড়াতাড়ি মিলেমিশে যেত। মা বলছেন বড় ভাইয়ের মতো সেও জামিয়ায় ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মা এটিও লিখেছেন তিনি পূর্বেই এমন স্বপ্ন দেখেছিলেন যার মাধ্যমে স্নেহের শাহরিয়ারের শাহাদতের সংবাদ পূর্বেই দেয়া হয়েছে। আহমদনগরের খুদ্দামুল আহমদিয়ার কায়েদ সাকিব সাহেব বলছেন গত বছর 2023 সনের মার্চে জলসা চলাকালে এখানে যে হামলা হয়, এর ফলে ইঞ্জিনিয়ার জাহেদ হাসান সাহেব শাহাদত বরণ করেন। আর আমি এখানে তার গায়েবানা জানাজাও পড়িয়েছিলাম। হুজুর বলছেন তার কথা উল্লেখ করেছে খুতবায়। কায়েদ সাহেব বলছেন যে আমরা নাশতার সময় খুতবা শুনছিলাম, তখন শাহরিয়ার রকিন বলেন আজকে যদি আমি শহীদ হতাম আমারও এভাবে স্মৃতিচারণ হতো। কায়েদ সাহেব লিখছেন যে যখন হামলাকারীরা 5ই আগস্ট আকস্মিকভাবে হামলা করে, তখন অনেক নিরাপত্তা প্রহরী জামিয়ার নিরাপত্তার জন্য দায়িত্বে নিয়োজিত ছিল। রাস্তার অপর পাশে শুধু 15 জন খোদ্দাম জলসাগাহের হেফাজতের জন্য ডিউটিতে ছিলেন। শাহরিয়ার এসে তাদের সাথে যোগ দেন, বীরত্বের সাথে পাহারা দেন।
আর নিরাপত্তার কাজে কায়েদ সাহেবকে সাহায্য করতে থাকেন। আকস্মিকভাবে হামলাকারীরা গেট ভেঙে ভিতরে প্রবেশ করে, আর ভিতরে প্রবেশ করেই হামলা করে এবং লাঠি সোটা নিয়ে মানুষকে মারে, প্রহার করে, অনেকে আহত হয়। সবচেয়ে বেশি আঘাত পান মরহুম। তার মাথায় অনেক ভয়াবহ আঘাত আসে, তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়, সেখানেই তিনি তা উল্লেখ করেন। এরপর আর্মির গাড়ি আসে। কিছুক্ষণ পর সেনাবাহিনী আসলে আক্রমণকারীরা আহত আহমদীদেরকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। কায়েদ সাহেব লিখছেন যে সবসময় ডিউটি এবং খেদমতের জন্য প্রস্তুত থাকতেন। মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বকারে আমলে অংশ নিতেন এবং অন্যদেরকে অংশ নিতে অনুপ্রাণিত করতেন। ফজর এবং তাহাজ্জুদের নামাজে অন্যদের বেদারির দায়িত্ব পালন করতেন। জামিয়া বাংলাদেশের ছাত্র জহির সাহেব বলছেন, যখন তাকে দাফন করা হচ্ছিল সেদিন জলসাগাহে আমার ডিউটি ছিল। আহমদনগরের খাদেমকে জিজ্ঞেস করলাম যে আপনারা প্রায় সময় তার সাথেই থাকতেন, খেলাধুলা করতেন, তার সাথে তার এমন কি বিশেষত্ব আছে যা তার স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা যায়? তিনিও পূর্বের কথাই বলেন যে 2023-এর জলসার সময় শহীদ জাহেদ হোসেনের স্মরণে এক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। আমরা সবাই প্রদর্শনী দেখছিলাম, তখন হঠাৎ করে রকিন বলে, হায়, জাহেদ ভাইয়ের মতো যদি আমিও শহীদ হতাম তাহলে এখানে আমার ছবি থাকতো আর খুতবাতে আমার স্মৃতিচারণ হতো। তিনি বলেন, এই কথা শুনে আমরা সত্যি আশ্চর্য ছিলাম। আল্লাহ তাআলা তার এই বাসনাও পূর্ণ করেছেন। মরহুমের চাচি রিনাত ফৌজিয়া সাহেব বলছেন, ভাইদের মাঝে সবচেয়ে ছোট ছিল, কথা মানত, কাজে সাহায্য করত। হামলার দিন ঘর থেকে যখন যাচ্ছিল বলছিল মসজিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে, যদি সফল না হই শাহাদত বরণ করব। শহীদ মরহুম বড়দের জন্য কোরবানের এক দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন। পিতামাতা এবং আত্মীয় স্বজনকে ধৈর্য দিন, মনোবল দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হবে আমাদের এক পুরনো আরব বন্ধুর, তার জানাজাও পড়াবো। তার নাম হলো আবদুল্লাহ আসাদ ওদে, ফিলিস্তিনের অধিবাসী। সম্প্রতি 94 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এমন ঘরে বড় হয়েছেন যে ঘর কাওয়াবিরে জামাতের মোবাল্লেগদের সাথে সবচেয়ে বেশি নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক রাখত। এইসব মোবাল্লেগের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টা, দোয়া, আর সবচেয়ে বড় বিষয় হলো হযরত মুসলিহ মদের দোয়ার কল্যাণে কাবাবির সবসময় খোদার হেফাজত এবং নিরাপত্তার বেষ্টনীতে থাকে। বিশেষ করে ফিলিস্তিনের যুদ্ধ আর 1948 সনে ব্যাপক স্থানান্তরের সময় আল্লাহ তাআলা কাবাবিরের সুরক্ষা করেছেন। মরহুম হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে আরম্ভ করে জীবনের অন্তিম দিন পর্যন্ত খোলাফায়ে আহমদিয়তের সাথে পত্র বিনিময় আর এতাআত ও আনুগত্যের সুগভীর সম্পর্ক রাখতেন। প্রাথমিক যুগের মসজিদের অন্তর্ভুক্ত তিনি। 1934 সনে হযরত মৌলানা আবুল আতা জলন্ধরি সাহেব সেখানে আহমদিয়া স্কুল খুললে মরহুম তাতে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। 1948 সনে এরপর ইংরেজি স্কুলে ভর্তি হন, সেখান থেকে ম্যাট্রিক পাশ করেন। এরপর আল কুদস বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশনের সাথে MA করেন। এরপর 20 বছর ইন্ডাস্ট্রি ও ট্রেড মন্ত্রণালয়ে চাকরি করেন। অডিটের বিভিন্ন বিভাগে বড় বড় পদে দায়িত্ব পালনের সুযোগ পান। 1995 সনে অবসর গ্রহণ করেন। অবসরের পর ধর্ম মন্ত্রণালয়ে ইসলামী বিষয়ের প্রেসিডেন্ট হিসাবে তার নাম প্রস্তাব করা হয়। কিছু মুসলমান দেশ আহমদী হওয়ার কারণে তার বিরোধিতা করে, কিন্তু তিনি নীতি এবং আহমদিয়তের উপর প্রতিষ্ঠিত থেকে সেই অবস্থা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। 1945 সনে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব জাতিসংঘের প্রতিনিধি হিসেবে ফিলিস্তিন সফর করেন, মিশন হাউসেও আসেন। আর আবু সালাহ মোহাম্মদ সালেহ ওদে, যিনি শরীফ ওদা সাহেবের দাদা ছিলেন, তার ঘরে অবস্থান করেন। তখন মরহুম আবদুল্লাহ আসাদ সাহেব 15 বছর বয়স্ক ছিলেন। তিনি প্রতিদিন চৌধুরী সাহেবের সেবার জন্য আসতেন আর পত্রপত্রিকা সরবরাহ করতেন। মরহুম
মুবাল্লিগদের খুব কাছে ছিলেন সারা জীবন। জামাতের জয়েন্ট সেক্রেটারি তালিম তরবিয়ত, সেক্রেটারি উমুর খারেজা, সদর মজলিস আনসারুল্লাহ, সেক্রেটারি সদসালা জুবলি হিসাবে জামাতের সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। কাবাবিরে মাদ্রাসায় আহমদিয়ার নূতনভাবে নির্মাণের পরিকল্পনায় জামাতের মোবাল্লেগ জালালউদ্দিন কমর সাহেবের সাহায্য করেছেন। অনেক বড় সাহিত্যিক ছিলেন। আরবি বুশরা পত্রিকায় ৭০ বছর পর্যন্ত বহু প্রবন্ধ লিখেছেন। সূরা কাহাফের তাফসিরের ইংরেজি থেকে আরবি অনুবাদ করেছেন। জনাব ফজলে ইলাহি বশির সাহেবের যুগে সেটি ছাপা হয়েছে। বিভিন্ন আরব দেশে জামাতের এই মর্মে বিরোধিতা হচ্ছিল যে আহমদিয়া মুসলিম জামাত এবং বাহাইয়ত একই মুদ্রার দুই দিক, অর্থাৎ জামাতকে বাহাইদের সাথে তুলনা করেছে। আবদুল্লাহ আসাদ সাহেব এর দাঁত ভাঙ্গা উত্তর দিয়েছেন আর আল মুআমেরাতুল কুবরা নামে একটা বই লিখেছেন। একইভাবে কাবাবিরে আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাস সম্পর্কে আল কাবির বালাদি নামে বই লিখেছেন। খুবই নিষ্ঠাবান, আত্মাভিমানী, আহমদিয়ত এবং জামাত সংক্রান্ত সব বিষয় নিয়ে গর্ব করতেন। জামাতের সত্যিকারের সেবক ছিলেন। তাকে সাংসদ বানানোরও প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এ বলে তা প্রত্যাখ্যান করেন যে রাজনীতির নিজস্ব নীতি আছে, আমার নীতি হলো আহমদিয়ত। মরহুমের পুত্র খালেদ আবদুল্লাহ সাহেব বলছেন, অনেক সময় আমার পিতা জামাতি কাজে রত থাকতেন। আমার মা একসাথে চা খাওয়া বা বাইরে যাওয়ার কথা বললে আমার পিতা বলতেন, আমার হাতে গুরুত্বপূর্ণ জামাতি কাজ আছে, সেগুলো শেষ হওয়ার পরেই করতে পারবো। প্রথম প্রাধান্য এবং গুরুত্ব জামাতের কাজকেই দিতেন তিনি। তারা বর্তমানে 3 পুত্র 3 কন্যা আর 14 জন পুত্র পৌত্রী দহিত্রী রেখে গেছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি কৃপা করুন, তার ভবিষ্যৎ প্রজন্মকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। নামাজের পর আমি গায়েবানা জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu falā mudilla lahu wa man yudlilhu falā hadiya lahu ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله